জাতিসংঘের মহাসচিব হচ্ছেন বাংলাদেশের গর্বিত সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস। নিশ্চয়ই আপনারা জানেন এই পর্যন্ত এশিয়া মহাদেশের দুজন জাতিসংঘের মহাসচিব হয়েছেন। একজন হচ্ছেন উথান্ড, আরেকজন হচ্ছেন মায়ানমার উথান্ড, আরেকজন হচ্ছেন দক্ষিণ কোরিয়ার বান কি মুন। মুসলিম আমাদের এশিয়ার দুজন জাতিসংঘের মহাসচিব হয়েছেন। আমরা আশা করছি তৃতীয় যিনি মহাসচিব হচ্ছেন এশিয়ার মধ্যে হবেন, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের গর্বিত সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে একজন মুসলিম মাত্র এ পর্যন্ত আপনার জাতিসংঘের মহাসচিব হয়েছেন, তিনি হচ্ছেন আপনার কফি আনান। নিশ্চয়ই আপনারা জানেন, একজন মাত্র। তো আমরা ধরে নিতে পারি দ্বিতীয় মুসলিম জাতিসংঘের মহাসচিব হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়টি তাহলে কিভাবে আমরা ধারণা পেলাম? আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য আপনার বেশ কয়েকটি ক্রাইটেরিয়া দরকার। যেই সকল ক্রাইটেরিয়াগুলো দরকার সম্পূর্ণগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে। প্রথমত ক্রাইটেরিয়া হচ্ছে জাতিসংঘের যে আপনার সদস্য রাষ্ট্র আছেন সেখানের নিরাপত্তা পরিষদের 9টি দেশের আপনার সমর্থন লাগে এবং সাধারণ পরিষদের সংখ্যাগরিষ্ঠতা ভোট লাগে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীর একজন সজ্জন ব্যক্তি, একজন স্বনামধন্য ব্যক্তি। তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান নন, অথচ সারা পৃথিবীতে তার একটা গ্রহণযোগ্যতা আছে, দেশি আন্তর্জাতিক সারা পৃথিবীতে। তিনি একজন নোবেল বিজয়ী, বাংলাদেশের গর্বিত সন্তান। তার মানে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের যে 9টি দেশের সমর্থন তিনি এটা চাইলেই পান, এবং সাধারণ পরিষদের যে সংখ্যাগরিষ্ঠতা ভোট তিনি এটা চাইলেই পান। তার জন্য এটা কোনো বিষয় না। তৃতীয়ত আরেকটা বিষয় যেটা দরকার, সেটা হচ্ছে নিজের দেশের ভাষা ছাড়া তাকে কিন্তু হয়তো আরো কিছু ভাষা জানতে হয়, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে আয়ত্তস্থ করেছেন। তিনি এটা জানেন, যেটা এতদিন পর্যন্ত তার বাধা ছিল জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য, সেটা কিন্তু এখন উন্মুক্ত হয়ে গেছে। সেটা হচ্ছে কোনো দেশের রাষ্ট্রপ্রধান হতে হয়। নিশ্চয়ই আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব পালন করছেন। তার মানে তিনি এখন একজন রাষ্ট্রপ্রধানও আছেন। তার মানে আগামী দিনে আমাদের এই মুসলিম শাসক বাংলাদেশের গর্বিত সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিব হওয়ার পরটা একেবারেই এখন ওনার জন্য সুগম হয়ে আছে। আমরা আশা করছি এখন সময়ের ব্যাপার মাত্র। কারণ বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন নবম জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস, যিনি এখন বাংলাদেশে সফররত অবস্থায় আছেন। নিশ্চয়ই জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 2017 সালে দায়িত্বভার গ্রহণ করেছেন। তো আগামী দিনে আমরা আশা করতে পারি 10তম জাতীয় সংঘের মহাসচিব হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একজন বাংলাদেশি হিসাবে আমার কাছে একটা গর্বের বিষয়। আমি আশা করছি আমাদের সেই সূর্য সন্তান আগামী দিনে জাতীয় সংঘের মহাসচিব হবেন। আরেকটি বিষয় দেখেন, সাধারণ বিষয় নয়, উনি কিন্তু 200-র মতো প্রায় দেশি এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 200-র মতো দেশি আন্তর্জাতিক অনেক ধরনের পুরস্কার গ্রহণ করে আছে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, বিশ্বের 48টি দেশে এবং বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন স্বনামধন্য ব্যক্তি, যোগ্য ব্যক্তি। পৃথিবীতে অনেক দেশে তার বই পড়াশোনা করে, স্টাডি করে, তার যে আপনার দারিদ্রতা বিমোচনে তার যে সূত্র, পৃথিবীর অনেক দেশে সেটাকে আয়ত্তস্থ করে এখন তারা স্বাবলম্বী হচ্ছে। তার মানে আমরা আশা করছি আগামী দিনে আমাদের এই যোগ্য মানুষটি ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী দিনে এশিয়ার তৃতীয় এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় মহাসচিব হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা আমরা প্রত্যাশা করছি। হীরা ভাই, এই একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে এইবারের যিনি মহাসচিব এসেছেন এখানে কি কোনো ইঙ্গিত পাচ্ছেন আপনি? এটা শেষ প্রশ্ন আর কি। ধন্যবাদ, একটি চমৎকার প্রশ্ন করেছেন। মনে রাখবেন ইতিমধ্যে এই জাতিসংঘের মহাসচিব 7 বছরের মাথায় তৃতীয় মহাসচিব আমাদের এখানে আসলেন। মজার বিষয় কি জানেন, বাংলাদেশ হিসাবে কিন্তু আজকে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস, যিনি পর্তুগালের নাগরিক, তিনি কিন্তু জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ হিসাবে কিন্তু আসেন নাই। তিনি এসেছেন ব্যক্তির পরিচয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচয়। 4 দিনের সফর, এটা কিন্তু সাধারণ বিষয় না।
জাতিসংঘের মহাসচিবের মতো ব্যক্তি গুরুত্বপূর্ণ পদে থেকে 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এটা আমাদের জন্য গর্বের, আমাদের জন্য সুনামের। আশা করছি তার এই সফরের মাধ্যমে অনেকগুলো সমস্যার সমাধান হবে। আমরা উল্লেখযোগ্য সমাধান বলতে পারি আপনার রোহিঙ্গা ইস্যু, বলতে পারি যে সম্প্রতি পালিয়ে যে গিয়েছেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে তার দেশে তাকে বাংলাদেশে এনে ভারতকে বাধ্য করে বাংলাদেশে এনে তাকে বিচারের মুখোমুখি করা, এবং আমাদের আগামী দিনে জাতিসংঘের মহাসচিব হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস নমিনেশন নেওয়া, তাকে একটা ধাপ এগিয়ে যাওয়া। আশা করছি এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা সমাধান দেখতে পাবো এবং আমরা সুফল দেখতে পাবো, সেটি আমরা প্রত্যাশা রাখছি।